السلام عليكم ورحمة الله. الله أكبر. أشهد أن لا أشهد أن لا أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله لا إله إلا الله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا الذين آمنوا اتقوا الله يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى في القرآن المجيد من يطع الرسول فقد أطاع الله ومن فما أرسلناك عليهم حفيظا সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূল সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ মাখলুক সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী সমগ্র মানব জাতিকে অন্ধকারের পথ থেকে আলোর পথের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই অনেকে জেনেছেন যে আজকে আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যে বিষয়টা কোনো মাসলা মাসাইল রিলেটেড নয়। বিষয়টি ইলমের সাথে জড়িত এবং এই বিষয়টা
আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক চলতে চাই, আমাদের উপরে নানান রকম অপবাদ, নানান রকম প্রশ্ন কানে আমাদেরকে জর্জরিত করা হয়। সেই বিষয়টা শিরোনাম দেওয়া হয়েছে আহলুল হাদিসদের উপরে বা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারীদের উপরে আরোপিত অভিযোগ সমূহের জবাব। আজকের এই ক্ষুদ্র সময়ে সমস্ত অভিযোগের জবাব আমরা দিতে পারবো না, তবে সবগুলি অভিযোগের যে সারবত্তা, যে সারগর্ভ জবাব, সংক্ষেপে আমরা এটা দেওয়ার চেষ্টা করব। সবগুলি অভিযোগের জবাব না হলেও কয়েকটি অভিযোগের জবাব শোনার পরেই আমরা বুঝতে পারবো যে আসলে বাকি অভিযোগগুলি এইরকম ভিত্তিহীন, অর্থহীন। তার আগে আমি অনুরোধ করব, মোবাইল ফোন যদি কারো অন করা থাকে দয়া করে সাইলেন্ট বা বন্ধ করে নেবেন। আর বিশেষ করে মা বোনদেরকে অনুরোধ জানাই, দয়া করে কেউ কথাবার্তা বলবেন না। মহিলাদের ভিতরে অনেকেই আছে যে সারা সপ্তাহে কাজের ব্যস্ততায় বাইরে যাওয়ার সময় হয় না, বান্ধবীদের সাথে আড্ডা মারার সময় হয় না। তারা আসে জুমার দিনে এই খুতবার সময়টাকে গল্প করার একটা প্লেস হিসেবে বেছে নেন। এটা করা যাবে না। কি করতে হবে? মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ। আচ্ছা, এখন আমি মূল পয়েন্টে চলে যাই। আপনারা যারা অনেকেই আগে হয়তো শিরিক বেদাতের সাথে জড়িত ছিলেন, এখন কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে অনেক রকম প্রশ্ন, অনেক রকম মানসিক টর্চার, এগুলি আপনারা সহ্য করে এসেছেন। সেই বিষয়গুলি মূলত আমি তুলে ধরবো। তার আগে একটা বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমার তরফ থেকে আমি অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে যে এই জবাব দেওয়ার পূর্বে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা কোনো দেওবন্দি, ব্রেলভি বা আহলে হাদিস নয়, গায়ের আহলে হাদিস মানে আহলে হাদিস নয়, এরকম কাউকে আমরা কাফের মনে করি না, দুশমন মনে করি না। তাদেরকে আমরা আপন ভাই মনে করি। একজন দেওবন্দি, তাদেরকে আমরা ভাই মনে করি। একজন বেরলভী, তাদেরকে আমরা ভাই মনে করি, দিনী ভাই মনে করি। একজন জামাত ইসলামের অনুসারী, তাকেও আমরা দিনের ভাই মনে করি। হয়তো জ্ঞানের অভাবে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। তারা আমাদের সাথে যেরকমই আচরণ করুক না কেন, আপনাকে আমাকে, আমরা যারা কোরআন এবং সহিহ হাদিসের পথ পেয়েছি, আমরা যারা সহিহ আকীদার পথ পেয়েছি, আমরা আল্লাহর রহমতে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছি, তোমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করে তাদেরকে বুঝাতে হবে। কারণ সময় আমরাও ওরকম ছিলাম। আজকে আমরা হক পেয়েছি, পূর্বে আমরা নাহক পথে ছিলাম। আজকে যারা নাহক পথে আছে, তারাও একদিন ইনশাআল্লাহ কি হবে? হক পথে আসবে। আর এই জন্য আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে এবং সূরা আসর মনে রাখতে হবে। সূরা আসর আল্লাহ কি বলেছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তার মানে ধৈর্য ধারণ করতে হবে, নিজেকে হক পথে অটল রাখতে হবে, প্লাস আমার আশেপাশে যারা না বুঝে আমাকে লা মাযহাবি, ওয়াহাবি, ইহুদির দালাল, ইসরায়েলের দালাল নানান রকম গালিগালাজ করছে, তাদেরকে আমাদেরকে বুঝাতে হবে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এবার মূল আলোচনায় চলে আসি। আমাদের বিরুদ্ধে যতগুলি অভিযোগ, তার মধ্যে একটি হচ্ছে যে আমরা নিজেদেরকে আহলে হাদিস বলি, কিন্তু কোনটা হাদিস মানতে হবে আর কোনটা বাদ দিতে হবে এটা আমরা জানি না। এটা একটা অভিযোগ। যেমন উদাহরণস্বরূপ তারা বলেন যে রফুল আদান ওটা হাদিসে আছে, সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, কুতুবে সিত্তাতে আছে, অসংখ্য কিতাবে রফুল আদানের কথা আছে। রফুল আদান মানে দুই হাত উত্তোলন করা, রুকুর আগে, রুকুর পরে এবং দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন তখন রফুল আদান করতে হয়। তাকবীরে তাহরিমের সময় রফুল আদান, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। আর মাযহাবে কোনো বিতর্ক নেই, আহলে হাদিসদের সাথেও কোনো বিতর্ক নেই। এটা নিয়ে কোনো কথা নেই। কথা কোন বিষয় হচ্ছে যে আপনি যখন রুকুর আগে রফুল আদানে যাবেন, রুকু থেকে উঠার পরে যখন রফুল আদান করবেন এবং ২ রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন, তখন আপনি রফুল আদান করলে তারা আপনাকে বলবে যে এই হাদিসটা মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গিয়েছে। এখন তোমরা যদি আহলে হাদিস হয়েই থাকো, তোমরা যদি হাদিস বুঝেই থাকো, মেনেই থাকো, তাহলে মানসুখ হওয়া হাদিস কেন আমল করো?
বাদ হয়ে গেছে। আসুন এটা একটা সংক্ষিপ্ত জবাব আমরা বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে মানসুখ মানে রহিত হয়ে যাওয়া। আমল আগে ছিল, পরে কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এই রকম বিধান কে দিতে পারে? আল্লাহ দিবেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। এটা পরবর্তীতে কেউ যদি ঘোষণা করে, আজকে যদি বাংলাদেশের সমস্ত আলেম এক জায়গায় বৈঠক করে ইজমা করে যদি বলে যে আমরা ইসলামের অমুক বিধানকে অমুক হাদিসকে মানসুখ ঘোষণা করলাম, এটা আর চলবে না। তাহলে কি গ্রহণযোগ্য হবে? হবে না। শরীয়ত প্রণেতা হচ্ছেন আল্লাহ। শরীয়ত বুঝানোর যাবতীয় তরিকা সুন্নত কে বুঝিয়ে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই রফুল আযান চালু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীরা তারা রফুল আযান করতেন। বাকি তিন মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, এই তিন মাযহাবের রফুল আযান পরিপূর্ণভাবে চলে। হানফি মাযহাবের বড় বড় একদল আলেম মুহাদ্দিস তারাও রফুল আযানের পক্ষে বলে গিয়েছেন। এরপরে আমি ধরে নিলাম মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কথার কথা যুক্তির খাতিরে মেনে নিলাম। রফুল আযান রুকুর আগে হাত তোলা, রুকুর পরে হাত তোলা এবং ২ রাকাত থেকে ৩য় রাকাতের জন্য যখন আমি দাঁড়াবো, এই ৩ জায়গায় রফুল আযান করা কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কিন্তু বিধানটা কখন নাজিল হলো? ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তিনি ৪৫০ হিজরির দিকে মারা গেছেন। কত হিজরি? ৪৫০ হিজরির দিকে। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর একটা গ্রন্থ আছে সুনানুল কুবরা, বিশাল বড় হাদিসের বই। এই কিতাবে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার ওস্তাদ থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় ১০ জন ব্যক্তির নাম উল্লেখ করেছেন। ইমাম বাইহাকী তার ওস্তাদের পিছনে সালাত পড়েছেন, বাইহাকীর ওস্তাদ রফুল আযান করেছেন। ইমাম বাইহাকীর ওস্তাদ তিনি আবার তার ওস্তাদ মানে ইমাম বাইহাকীর দাদা ওস্তাদের কাছে পিছনে সালাত পড়েছেন, তাকে রফুল আযান করতে দেখেছেন। এইভাবে করে ৩০০ হিজরি, ২০০ হিজরি, ১০০ হিজরি পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি তিনি উল্লেখ করেছেন যারা সালাত পড়েছেন তার ওস্তাদ রফুল আযান করেছেন। আবার ওস্তাদ তার ওস্তাদের পিছনে সালাত পড়েছেন, সেই ওস্তাদ রফুল আযান করেছেন। সাহাবী বলছেন যে আমি সাহাবীর পিছনে সালাত পড়েছি, সাহাবী রফুল আযান করেছেন। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত পড়েছি, তাকে আমি কি করতে দেখেছি? রফুল আযান করতে দেখেছি। তার মানে একেবারে সহিহ হাদিস। আমার একটা বই আছে নূরুল আইনাইন, সেখানে এটার বিস্তারিত তাহকিক দেওয়া আছে। তাহকিক মানে বিশ্লেষণ। কারা বর্ণনা করেছেন, কিভাবে বর্ণনা করেছেন, কোত্থেকে বর্ণনাটা আসলো, কারা কারা বর্ণনা জড়িত আছে, কাদের ব্রেনের কি অবস্থা এগুলি। তাহলে ৪০০, ৩০০, ২০০, ১০০ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সময়টাতে ধারাবাহিকভাবে মুহাদ্দিসরা বর্ণনা করলেন যে তারা রফুল আযান করতেন, তাদের ওস্তাদকে করতে দেখেছেন। ওস্তাদরা তাদের ওস্তাদকে রফুল আযান করতে দেখেছেন। তাদের ওস্তাদরা তাদের ওস্তাদকে রফুল আযান করতে দেখেছেন। তাবেঈদেরকে রফুল আযান করতে দেখেছেন। তাবেঈরা সাহাবীদেরকে রফুল আযান করতে দেখেছেন। সাহাবী কাকে দেখেছেন রফুল আযান করতে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মানসুখটা কবে হলো? আচ্ছা। তাহলে বোঝা যাচ্ছে এটা মানসুখ হয়নি। কিন্তু একটা হাদিস তিরমিজি, আবু দাউদ বেশ কিছু কিতাবে আছে। এই হাদিসটা দিয়ে তারা আপনাকে দলিল দিবে যে রফুল আযান মানসুখ হয়ে গেছে। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, অত্যন্ত উঁচু স্তরের সাহাবী, অত্যন্ত বড় মাপের মুহাদ্দিস, অত্যন্ত বড় মাপের মুফাসসির আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে সুফিয়ান সাউরি একজন বিখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করেছেন যে আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি তিনি সালাত পড়লেন লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদা। তিনি একবার রফুল আযান করলেন আর রফুল আযান করলেন না। চিন্তা করেন। এটা হয়ে গেল কিসের দলিল? রফুল আযান বাতিল হওয়ার দলিল। এখানে একটা বিষয় উল্লেখ করি, কোন ব্যক্তি যদি কোন দাবি পেশ করে, তার দাবি এবং তার দলিল 100% মিল থাকতে হবে। যেমন ধরেন আমি আসছি সৈয়দপুর থেকে, দিনাজপুর রংপুরের ওইদিকে নীলফামারী জেলায়। আমি এসে চাঁদপুরে, এই চাঁদপুরে এসে আমি দাবি করলাম যে ওয়্যারলেস মোড়ে আমার নামে ১০ শতক একটা জমি আছে। আমি দাবি করলাম। কিন্তু আমার কাছে কোনো কাগজ নাই, কিচ্ছু নাই। আমার দাবি কি গ্রহণযোগ্য হবে?
হবে না। দেখা গেল ওই 10 শতক জমি আরেকজন ব্যক্তি, তার নাম আছে, সে 10 শতক জমি কিনেছে, কার কাছ থেকে কিনেছে, কিভাবে কি করেছে, সবকিছু তার কথার সাথে তার দলিলের মিল আছে। এখন ওই 10 শতক যদি আমি আমার জন্য দাবি করি, তাহলে এটা কখনোই আমার বলে প্রমাণিত হবে? হবে না। গোটা পৃথিবীর সব মানুষ যদি আমার সাথে তাল মিলায় বলে যে ওয়্যারলেস এর ওই জায়গাটাতে যে 10 শতক জমি আছে, এটা আব্দুল্লাহ সাহেবের না, যদিও কাগজপাতি তার পক্ষে, কিন্তু এটা এই আমার। এটা হবে কি? হবে না। কারণ আমার মুখের দাবি করতেছি, কিন্তু দলিলের সাথে দাবির মিল নাই। আমাদের যে দলিলটার কথা আমরা বললাম, সহিহ বুখারীতে রফুল আদানের 5টা হাদিস আছে। আমাদের দাবি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরীমের সময় রফুল আদান করেছেন এবং রুকুতে যাওয়ার আগে রফুল আদান করেছেন। রুকুতে যাওয়ার পরে তিনি রুকু থেকে উঠার পরে তিনি রফুল আদান করেছেন। 2 রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন তিনি দাঁড়াতেন, তখন তিনি রফুল আদান করেছেন। তাহলে আমাদের দাবিতে কয়টা রফুল আদান আসলো? তাকবীরে তাহরিমা, রুকুর আগে, রুকুর পরে এবং দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতে দাঁড়ানোর সময়। এই 4টা দাবি আমাদের আছে, আছে না? আর এই 4টা স্থানে 100% পরিপূর্ণভাবে সহিহ বুখারীর ওই হাদিসের ভিতরে উল্লেখ আছে। তাহলে আমাদের দাবির সাথে দলিলে মিল পাওয়া গেছে, পাওয়া গেছে। আপনারা যেহেতু আহলে হাদিস প্রকাশনী বই বাদ ইসলামিক ফাউন্ডেশনের বুখারী দেখেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, আমি দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করুন, তিনি যে বুখারীর অনুবাদ করেছেন সেখানেও এই হাদিস আছে। তাহলে আমাদের দাবিটা কি? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুর সময় রফল আদান করেছেন, আগে করেছেন, পরে করেছেন। তৃতীয় রাকাতে উঠার সময় রফল আদান করেছেন। তাকবীরে তাহরিমার সময় তো করেছেনই। আমরা যে 4টা স্থান উল্লেখ করেছি, আমাদের যে দাবি, আমাদের যে বক্তব্য, এই বক্তব্যটা 100% হাদিসের মধ্যে পাওয়া যায়। আর উনাদের বক্তব্য কি? উনাদের বক্তব্য এটা মানসুখ হয়ে গেছে। মানসুখ প্রমাণ করতে গিয়ে তারা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা পেশ করে, সেখানে রুকুর আগেরও কথা নাই, রুকুর পরেরও কথা নাই, তৃতীয় রাকাতে উঠারও কথা নেই, কিচ্ছু নেই। কি বলা আছে? যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শুধু হাত তুলেছেন আর হাত তুলেন নাই। এবার বলেন, তাদের দাবি রুকুর আগে রফল আদান মানসুখ, রুকুর পরে রফল আদান মানসুখ, দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতে ওঠার সময় রফল আদান মানসুখ। 3টা জায়গায় কি হয়ে গেল? রফল আদান মানসুখ। মানসুখ মানে বাতিল। তো 3টা জায়গা তারা যে উল্লেখ করলেন, এই 3টা জায়গা কি তাদের দলিলে আছে উল্লেখ? উল্লেখ নাই। আপনারা তিরমিজিতে, আবু দাউদে ওই রফুল আদানের হাদিসটা খুলবেন, আব্দুল্লাহ বিন মাসউদের এই হাদিসটা পেয়ে যাবেন। এবার দেখা যাক কেন আমরা তাদের দাবি মোতাবেক মানসুখ হাদিসে আমল করি। আসলে ওটা মানসুখ নয়, বুখারীর এই হাদিসটা মানসুখ নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মানসুখের দাবি ভিত্তিহীন প্রমাণ করার জন্য তিনি আলাদা একটা কিতাব রচনা করেন। কিতাবটার নাম হচ্ছে কুররাতুল আইনাইন বিরফিল ইয়াদাইন। রফুল আদানের উপরে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন। 198টা হাদিস নিয়ে এসেছেন এই রফুল আদান সুন্নতকে প্রমাণ করার জন্য। এই জন্য হাফেজ জাইলাই রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের একজন বড় ইমাম, অনেক বড় ইমাম, তার একটা বই আছে মিসবুর রায়া খণ্ডের। হানাফি মাযহাবের সবচেয়ে বড় বড় যে কয়জন মুহাদ্দিস জন্মেছেন, তার মধ্যে একজন হচ্ছেন হাফেজ জাইলাই রাহিমাহুল্লাহ। হাফেজ জাইলাই রাহিমাহুল্লাহ তিনি একটা সুন্দর যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, যখন 2টা হাদিসকে পাশাপাশি আনা হবে, একটা হাদিসে হ্যাঁ বলা হয়েছে, একটা হাদিসে না বলা হয়েছে, আহলে হাদিসরা বলতেছে রফুল আদান আছে। এর বিপরীতে যারা আহলে হাদিস নন তারা বলতেছেন যে রফুল আদান নাই। যখন এরকম না এবং হ্যাঁ যুক্ত হবে, তখন কি হবে? হ্যাঁ বোধক হাদিসের প্রতি আমল করতে হবে, না বোধকটাকে কি করতে হবে? বাতিল করতে হবে। কি বলেছেন আল্লামা জাইলাই রাহিমাহুল্লাহ? নাসবুর রায়া নামক বিখ্যাত কিতাবে তিনি এটা উল্লেখ করেছেন। আচ্ছা, এখন আব্দুল্লাহ বিন মাসউদের যে হাদিসটা, এই হাদিসটাতে আমরা কিছু ফোকাস করি, তারপরে আমরা দ্বিতীয় অভিযোগে যাব। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা, এই হাদিসের সনদে একাধিক সমস্যা আছে। 1 নম্বর প্রবলেম, এখানে একজন ব্যক্তি ওস্তাদের নাম গোপন করছে। মানে তিনি হাদিসটা বর্ণনা করছে, ওস্তাদের নাম বলে নাই। এখন ধরেন আমি আপনাদেরকে বললাম যে চাঁদপুর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে, এই মাদ্রাসা কমপ্লেক্সে একজন ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
তো আমি যাকে রেকমেন্ড করতেছি আপনারা তাকে টিচার হিসেবে নেন। তো এখন প্রিন্সিপাল সাহেব তো আমাকে জিজ্ঞেস করবেন যে উনি কোথায় পড়াশোনা করছে, করবে না? যে উনি যে ইংলিশ টিচার হিসেবে আপনি নেওয়ার জন্য সুপারিশ করতেছেন, তো উনি কোথায় ইংরেজি পড়েছেন? আমি বললাম জানি না। তারপরে উনার শিক্ষাগত যোগ্যতা কি? আমি বললাম জানি না। উনার যোগ্যতা কেমন? আমি বললাম জানি না। তো এই টিচারকে কি এই চাঁদপুরে কেন গোটা পৃথিবীর কোথাও ওই ইংলিশ টিচারকে টিচার হিসেবে কি নিয়োগ দেওয়া হবে? হবে না। সোজা যুক্তি। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রফুল আযান করেছেন। আর কখনো রফুল আযান সালাতের মধ্যে করেন নাই। এই হাদিসটা বর্ণনা করেছেন যারা, তাদের ভিতরে একজন ব্যক্তি আছেন যিনি তার ওস্তাদের নাম গোপন করছে। কে বর্ণনা করছে সেটা আর পাওয়া যায় না। এখন বলেন এই হাদিসটা সহিহ না জয়ীফ? জয়ীফ হাদিস। চিন্তা করেন মাযহাবকে টিকানোর জন্য জয়ীফ হাদিস দিয়ে রফুল আযানের হাদিসকে কি করা হচ্ছে? বাতিল করা হচ্ছে। যেই হাদিসগুলি সর্বোচ্চ পর্যায়ে সহিহ যাচ্ছে, সহিহ হাদিস আর নাই। এটাকে বলে মুতাওয়াতির হাদিস, মানে অসংখ্য মানুষ বর্ণনা করেছেন। তাহলে এর উত্তর হচ্ছে যে আমরা জয়ীফ হাদিসে সহিহ হাদিসকে কখনোই মানসুখ প্রমাণ করি না, মানিও না। আর রফুল আযানের যে হাদিসগুলি আমরা মানি কখনোই মানসুখ হয় নাই। যদি মানসুখ হতো সাহাবীরা ছেড়ে দিতেন, কিন্তু সাহাবীরা রফল করেছেন। সাহাবীরা রফল করার কারণে তাবেঈরা করতে দেখেছেন। তাবেঈরা রফল করার কারণে তাবেঈনরা করতে দেখেছেন। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম, শতকের পর শতক, হিজরির পর হিজরি এই আমলটা চলে আসছে, তারা এটা দেখেছেন। আর এই কারণে বাকি তিন মাযহাবে কি আছে? রফল পরিপূর্ণভাবে চালু আছে। তাহলে সংক্ষেপে আমি বললাম যে আমরা যে রফুল আযানের যে হাদিসটা আমল করি এটা মানসুখ হয় নাই। এটাকে মানসুখ প্রমাণ করার জন্য এই হাদিসটা আনা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদের নামে। এই হাদিসটাও সহিহ নয়। যদি সহিহও হয় তবুও সেটা তাদের দাবি মোতাবেক পরিপূর্ণ দলিল নয়। এরপরে এখন রজব, শাবান, সামনে তারাবি আসতেছে। তারাবি আসলে আবার শুরু হয়ে যাবে আরেক কাহিনী। সেটা কি? আহলে হাদিসরা এরা এত বেয়াদব, এরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি বলে। নাউজুবিল্লাহ। আমি আমার জীবনে কোন আহলে হাদিস আলেমকে এবং কোন আহলে হাদিস যারা সাধারণ জনগণ কোয়াবান মানুষ তাদেরকে কখনোই কোন সাহাবীকে বেদাতি বলতে শুনি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো বেদাতি বলা তো প্রশ্নই আসে না। কারণটা কি? তারা এই কথা কেন বলে? কারণ আমরা ৫ রাকাত পড়ি, ২০ রাকাত তার জামাতের সাথে পড়ি না। ২০ রাকাত জায়েজ, কেউ যদি পড়তে চায় নফল হিসেবে পড়তে পারে, ২০, ৪০, ৩৬ যত খুশি পড়তে পারে। তাদের বক্তব্য হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? তিনি ২০ রাকাত তারাবি জামাতের সাথে চালু করেছেন। আর ২০ রাকাত তারাবি উনি চালু করেছেন। কিন্তু এর বিপরীতে এই লামাযাবিরা, এই আহলে হাদিসরা, ইহুদির দালাল, ইসরাইলের দালাল যা কিছু বলে ওরা আরকি, এরা কি করে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বেদাতি বলে এবং ২০ রাকাতের তারাবিকে তারা অস্বীকার করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এক্কেবারে বাস্তবতাহীন একটা বক্তব্য। কোনোভাবেই এটা আমাদের সাথে মিলে না। আমরা কোনোভাবেই এই কথা বলি না। এখন ফেসবুকের কোন ছেলে যদি বলে থাকে, কোন ছেলে না বুঝে যদি কিছু উল্টাপাল্টা কথা বলে থাকে, ওরা ওই পয়েন্টটাকে নিবে, নিয়ে সমস্ত আহলে হাদিস বড় বড় আলেমদের উপরে চাপাই দিবে। যে এরা এইভাবে কথাবার্তা বলে। আসলে এটা ঠিক নয়। এভাবে অপবাদ দেওয়া থেকে আমাদের কি হতে হবে? বিরত হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই ২০ রাকাত তারাবি চালু করেন নাই। একটা সহিহ সনদও নেই। একটা সহিহ রিওয়ায়াতও নেই। এটা নিয়ে আমাদের আহলে হাদিসের সাথে তাদের ডিবেটও হয়েছে। শুধুমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে রিওয়ায়াতগুলি, এটা নিয়ে গত বছর একটা ডিবেট হয়েছে, আপনারা দেখেছেন। একটাও সহিহ রিওয়ায়াত দেখাতে পারে নাই যেখানে বলা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ রাকাত তারাবি চালু করেছিলেন। তিনি জামাত সহকারে তারাবি চালু করেছিলেন। কিন্তু ২০ রাকাত তিনি চালু করেন নাই। ১ নম্বর পয়েন্ট। ২ নাম্বার, আমরা কখনোই তাকে বেদাতি কোন রকম কথাবার্তা বলি না। এবং আমাদের আকীদা, কোন ব্যক্তি যদি কোন সাহাবীকে বেদাতি বলে, কোন সাহাবীর ব্যাপারে যদি বাজে কথা বলে, তাহলে সে কুফরি করবে, তার ঈমান চলে যাবে। সাহাবীদের ব্যাপারে কোন নেগেটিভ মন্তব্য করা, এটা আমাদের আহলুল হাদিসদের আকীদা নয়। শুধু তাই না, বাকি ৪ মাযহাবের বড়, বড় ইমামদের আকীদা এটা। সাহাবীদের ব্যাপারে কোন রকম নেগেটিভ আজে বাজে মন্তব্য করা যাবে না। এরপরে তাদের ৩ নাম্বার যেটা সবসময় বলে সেটা হচ্ছে ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে এরা ব্রিটিশদের দালাল।
যখন ব্রিটিশরা 1857 সালে তারা বিতাড়িত হলো, তখন তারা চিন্তা ভাবনা করলো যে মুসলমানদের ভিতরে একটা দল তৈরি করে দিয়ে যেতে হবে, যারা কি করবে মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করবে, আমলগুলাকে বাতিল করবে, নতুন নতুন আমল ঢুকাবে। এখন আপনি কি করলেন? রফলাদান করলেন, জোরে আমিন বললেন, মুখে হাত বাঁধলেন, আল্লাহ আরশের উপরে আছে এই কথা প্রচার করলেন। তখন তারা বলবে যে এরা ব্রিটিশদের কাছ থেকে তো শিখে আসছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা যে আরশের উপরে আছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এটা কি কোনো ব্রিটিশদের বক্তব্য? আপনারা কি মনে করেন? এটা কোরআনে আছে, কোরআনের ৭ জায়গায় আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে, ফাওকুল আফআলিল ইবাদ। এই কিতাবে তিনি বলেছেন, যারা বলে আল্লাহ আরশের উপরে নেই, যারা বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এরা হচ্ছে জাহমিয়া। আর এই জাহমিয়াদের পিছনে লা ইউসাল্লা খালফাহুম, তাদের পিছনে সালাত পড়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, জাহমিয়াদের পিছনে সালাত পড়ার বিধান কি? ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আল জাহমিয়াতু কুফফারুন লা ইউসাল্লা খালফাহুম, জাহমিরা হচ্ছে কাফের, তাদের পিছনে সালাত পড়া যাবে না। তারা কাদেরকে বলেছেন? যারা বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আগে থেকে যে ফতোয়া চলে আসতেছে, আগে থেকে যে আয়াত হাদিস চলে আসছে যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, কিভাবে আছেন, কেমন করে আছেন সেটা তিনি জানেন। এই আয়াতগুলি আমরা মানার কারণে, এর সাথে শুধুমাত্র মতভেদ হওয়ার কারণে তারা বলে দিচ্ছে যে এই আকীদা আমরা ব্রিটিশদের কাছে পেয়েছি। আচ্ছা, কোন ব্রিটিশ আমাদেরকে শিখাইছে? কোন ব্রিটিশ কিতাব লিখছে যে তোমরা রফলাদান করো, জোরে আমিন বলো, বুকে হাত বাঁধো, সালাতে কাতারে পায়ের সাথে পা লেগে দাঁড়াও? কোন ব্রিটিশ এই কিতাব লিখছে? এরকম কোন কিতাব তারা দেখাইতে পারছে? পারে নাই। কোন ব্রিটিশের নাম বলতে পারছে যে লোকটার কাছে গিয়ে আমরা হাদিস শিখছি, কোরআন শিখছি? আমরা এই যে মাদ্রাসায় বাচ্চাদেরকে হাফেজ করানো হয়, এই বাচ্চাদেরকে হাফেজ বানাতে হবে, এটা কোন ব্রিটিশ আমাদেরকে শিখাইছে? ব্রিটিশদের দালাল যদি আমরা হই, তাহলে কি আমরা বাচ্চাদেরকে হাফেজ বানাবো? ব্রিটিশদের দালাল যদি হই, তাহলে আমরা এই ফজর বেলা শীতের সময় ঠান্ডা পানিতে ওযু করে এসে জামাতে আমরা সালাত পড়বো? ব্রিটিশরা আমাদেরকে এগুলো শিখাইছে নাকি? তাহলে এগুলি হচ্ছে তাদের মনের রাগ, মনের ক্ষোভ। এইখান থেকে তারা, মানুষ যখন প্রচন্ড রেগে যায়, মানুষ যখন কারোর সাথে হিংসা করে, তখন সে তার বিবেক বুদ্ধি কি করে? হারিয়ে ফেলে। অতএব আমাদের প্রত্যেকটা আমল, যদি কোনো আমলে ভুল থাকে, দলিল দিয়ে আলোচনা করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো আলেম, যে কোনো সম্প্রদায়ের আপনারা দলিল সহ আলোচনা করেন যে আহলুল হাদিসের এই আমলটা ভুল, কোনো সমস্যা নেই, ভুল হতে পারে, আমরা মানুষ। কিন্তু যদি এই দাবি করে যে আহলে হাদিসরা তারা ব্রিটিশদের কাছ থেকে এই আমল, এই আকীদা শিখে এসেছে, তাহলে সে 100% মিথ্যাবাদী, সে 100% মিথ্যাবাদ দিল তার মুসলমান ভাইয়ের উপরে। এর জবাব তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দিতে হবে। আমাদের প্রত্যেকটা আমল আমরা হাদিস থেকে পাওয়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তারপরে আমল করার চেষ্টা করি। ভুল হতে পারে, ভুল হওয়া স্বাভাবিক। কিন্তু ব্রিটিশদের কাছ থেকে শিখেছে, ব্রিটিশদের দালাল, এই কথা বলার মাধ্যমে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে, নিজেদের গুনাহের পাল্লা তারা ভারী করছে। আল্লাহ তাআলা তাদেরকে এবং আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এরপরে ৪ নম্বর অভিযোগ, যে তোমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকলিদ করো না, কিন্তু আলবানীর তাকলিদ করো। বলে না, শোনেন নাই? যে এরা ইমাম আবু হানিফার তাকলিদ করতে মানা করে, কিন্তু নিজেরা আবার আলবানীর তাকলিদ করে। আলবানীর তাকলিদ করে এই কথাটা বলার সুযোগ আসলো কিভাবে? বিভিন্ন কিতাবে দেখবেন আলবানী সহিহ বলেছেন, আলবানী জয়ীফ বলেছেন, আলবানী হাসান বলেছেন, আলবানী বলেছেন এই হাদিসটা গ্রহণযোগ্য, আলবানী বলেছেন এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। বাস, এটা একটা পয়েন্ট পেয়ে গেল। এরা হচ্ছে আলবানী মুকাল্লিদ, তারা অনুসরণ করে। অথচ হানাফি মাযহাবের বড় বড় কিতাব মুসাল্লামুস সুবুত অন্যতম একটা কিতাব। এই কিতাবে স্পষ্ট হয়ে বলা আছে, কোন ব্যক্তির কোন সাক্ষ্য গ্রহণ করলে সেটা কখনোই তাকলিদ নয়। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাক্ষ্য গ্রহণ করেছেন। চেনার জন্য সাক্ষী লাগে। কেউ যদি আপনার বিরুদ্ধে মিথ্যা কোনো কথা আদালতে পেশ করে, তাকে সাক্ষী দিতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই ঘটনার বিচার করতে গেলে আপনাকে কি করতে হবে? সাক্ষীর দ্বারস্থ হতে হবে, সাক্ষীর কাছে শুনতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো সাক্ষীর কাছ থেকে কি করেছেন? তথ্য নিয়েছেন। আর নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন যে এই হাদিসটা সহিহ জয়ীফ, তখন তিনি সাক্ষী দিচ্ছেন। এটা আপনার আমার জন্য মানা ফরজ নয়। যে আলবানী যেটাকে সহিহ বলেছেন এটা মানা ফরজ, এটা ফরজ না। এটা তিনি সাক্ষ্য দিলেন যে এই হাদিসের বর্ণনাকারী ব্যক্তিরা তারা গ্রহণযোগ্য, তারা সুন্দরভাবে বর্ণনা করেছেন, সঠিক মূলনীতিতে বর্ণনা করেছেন, তাই এই হাদিসটা গ্রহণযোগ্য। এটা আলবানী সাক্ষী দিলেন। সাক্ষ্য গ্রহণ করা কোন সৎ ব্যক্তি, কোন
এক্সপার্ট দক্ষ ব্যক্তির যদি সাক্ষ্য গ্রহণ করা তাকলিদ হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য উম্মতের এমনকি ইহুদিরও সাক্ষ্য নিয়েছেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে যাবেন? তাদের মুকাল্লিদ হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। তাকলিদ কোনটা? তাকলিদ হচ্ছে যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইজতিহাদ, সাক্ষী, এই ৬টা জিনিসের বাইরে গিয়ে কোন ফতোয়া চোখ বন্ধ করে কোন কারো কাছ থেকে নেয়, কোরআনও দেখে না, হাদিসও দেখে না, ইজমা, কিয়াস, ইজতিহাদ কোন কিছু চেক করে না, জাস্ট ওস্তাদ বলছে মেনে নিছে, এটা হচ্ছে তাকলিদ। আর আলবানী রহিমাহুল্লাহ যেটা বলেন, এটা আমরা অন্ধভাবে বিশ্বাস করি না। আলবানী রহিমাহুল্লাহ বলেছেন সালাতের মধ্যে জেহরি সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, সিরি সালাতে পড়তে হবে, আমরা এটা মানি না। আলবানী রহিমাহুল্লাহ বলেছেন দাড়ি ছোট করা ওয়াজিব, ছোট করতে হবে, এক মুষ্টি কেটে ফেলতে হবে, এটাকে আমরা গ্রহণ করি নাই। তার মানে আমরা আলবানী রহিমাহুল্লাহর কি নই? মুকাল্লিদ নই, তাকলিদ করি না। তাকলিদ করতে হবে কার? স্রেফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যা বলবেন চোখ বন্ধ করে সেটা মেনে নিতে হবে। এর বাইরে উম্মত কেউই কখনো 100% মাসুম তারা নন, এই আকীদাটা আমাদের আছে। অতএব আমরা আলবানীর তাকলিদ করি, এটা টোটালে ভুল কথা, মিথ্যা কথা। এরপরে বুখারী বাংলা অনুবাদ পড়ে, এটা একটা অভিযোগ। ৫ নম্বর অভিযোগ। বুখারীর বাংলা অনুবাদ পড়া এটা যদি দর্শনীয় হয়, বাংলা অনুবাদ বুখারী কে করছে? আহলে হাদিসে করছে আগে? সবার প্রথম বাংলাদেশে সহিহ বুখারী অনুবাদ করেছেন মাওলানা আজিজুল হক রাহিমাহুল্লাহ। বর্তমানে যে মামুনুল হক সাহেব তার বাবা শাইখুল হাদিস ছিলেন, তিনি সর্বপ্রথম বুখারী অনুবাদ করেছেন। এরপরে বুখারী বাংলা অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এটাও আহলে হাদিসদের আলেমদের দ্বারা অনুদিত হয়নি। আপনারাই অনুবাদ করলেন, আপনারাই পড়তে মানা করতেছেন, কারণ কি? কারণটা হচ্ছে যে ফ্যানটা অফ করে দাও, পরে দিও। কারণটা হচ্ছে যে এই বুখারী পড়ার কারণে ওই যে হিন্দু ঋষি মনীষীরা আছে না, বই পড়তে মানা করে, যে আমরা যা বলবো সেটাই, বই পড়া নিষেধ। ওই ঠাকুরের যে পদ্ধতি সিস্টেমটা ভেঙে যাচ্ছে। এখন হুজুর ফতোয়া দিল, মুসল্লি বলে যে হুজুর আমি তো ওই কিতাবে এটা দেখলাম, এখন হুজুর পর্যায়ে ফাঁদে, আপনি যে বললেন যে মিলাদ করতে হবে, মিলাদের আমলটা কোন হাদিসে আছে, এই সমস্যা হয়ে গেছে। এখন কি বই পড়া বন্ধ, সব বই পড়া বন্ধ, বাংলা অনুবাদ পড়া বন্ধ, কোরআন অনুবাদ পড়া বন্ধ, বুখারী পড়া বন্ধ, মুসলিম পড়া বন্ধ। কেন রে ভাই? এইভাবে করে কখনো এলেমকে দবানো যাবে না। এলেম এমন একটা জিনিস যেটা গোটা পৃথিবীতে ছড়াবে। আপনি যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি বলে চিনি হচ্ছে তিতা, তোমরা চিনি খেও না, কিন্তু কখনো যদি ভুলে যদি একবার আপনি চিনি যদি জিভাতে নেন, তাহলে আপনি কি ওদের কথা মানবেন? গোটা পৃথিবী যদি বলে গুড় হচ্ছে তিতা, গুড় খেও না, কিন্তু একবার আপনি যদি জিভাতে গুড় নেন, তাহলে গুড়ের মিষ্টি কি আপনি অনুভব করবেন না? গোটা পৃথিবী আপনাকে বাধা দিল, আপনার ব্রেন ঠিকই বলবে চিনি হচ্ছে মিষ্টি, গুড় হচ্ছে মিষ্টি, অতএব তিতা, এই কথা আমি মানবো না। এটাই হচ্ছে প্রবলেম, যে মানুষ পড়াশোনা করতেছে, জানতে পারতেছে, অন্ধবিশ্বাস থেকে দূর হয়ে যাচ্ছে। এই জিনিসটার কারণে তাদের এখন বক্তব্য হচ্ছে যে পড়াই যাবে না, বাংলা বুখারী পড়া যাবে না। তাহলে কি জনগণ আরবি বুখারী পড়বে? তো দেন আরবি শিখেন, পড়ুক, আরো সমস্যা বাড়বে। বাংলা পড়তেছে, ভালো আছে। অতএব আহ সময় শেষের দিকে, সম্মানিত উপস্থিতি, কয়েকটা অভিযোগের কথা আমি বললাম। মূল কথা হচ্ছে যে এইভাবে করে কখনোই ইসলামকে দমানো যাবে না। আপনারা একটা আহলে হাদিসের মসজিদ ভাঙবেন, ১০০টা মসজিদ হবে। আপনারা একটা আহলে হাদিসের মাদ্রাসা ভাঙবেন, ১০০টা মাদ্রাসা হবে। ইসলাম আসার কিয়ামত আসার পূর্বে সব জায়গায় ইসলাম প্রবেশ করবে, মানুষের আকীদা সহিহ হবে, মানুষ সঠিক পথে যাবে। এদেরকে নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কি করবেন? গোটা পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত করবেন। এরপরে ঈসা আলাইহিস সালাম খেলাফত প্রতিষ্ঠা করবেন। ওই শিরকারী, কুফরকারী, বেদাতকারী এইরকম ব্যক্তিকে নিয়ে তারা খেলাফত প্রতিষ্ঠা করবেন না। কারণ যারা বেদাতে লিপ্ত, যারা শিরকে লিপ্ত, থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই কি করে দিয়েছেন? সুহকান সুহকান মান গায়রা বাদি, এর আগেই তো সাইড কেটে গেছে, আগে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। অতএব আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা, আমরা সকলেই কোরআন এবং সহিহ হাদিস থেকে ফিরে আসি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে হানাফি মাযহাবের বড় বড় কিতাবগুলিতে একটা কথা বারবার পাওয়া যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এটা হানাফি মাযহাবের কিতাবগুলিতে আছে। ইলজামি জবাব হিসেবে বললাম, তারা বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহিহ হবে তখন সেই হাদিসটা আমার মাযহাব। উনি এটা বলে নাই যে ইজা দাউফাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন জয়ীফ হবে তখন সেটা আমার মাযহাব, এটা উনি বলেন নাই। সহিহ হাদিস হলে কার মাযহাব? আমার মাযহাব।
অতএব সহিহ হাদিসের দিকে আমাদের সবারই ফেরত আসা উচিত। ৪ মাযহাবের ৪ ইমামই, অন্যান্য যত ইমাম, যত তাবি, তাবে তাবি, সবাই এই কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়েছেন। কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে এর দাওয়াত বড় বড় বুজুর্গের প্রতি তারা কেউ দাওয়াত দেন নাই। হ্যাঁ, বড় বড় আলেমদের কাছে কি আপনি এলেম নিবেন, শিখবেন, কিন্তু আপনার বিবেকটাকে তাদের কাছে বন্ধক রাখা যাবে না। আপনি বাজারে যান, ১০টা দোকান ঘুরে দেখেন কোথায় ভালো পাওয়া যাচ্ছে, কম দামে পাওয়া যাচ্ছে, সবখানে আপনার বিবেক কাজ করে। আর ধর্মের কাছে আসলে, এবাদতের কাছে আসলে আমি তো কিছু বুঝি না, হুজুর যা বলে তাই, এটা হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ইকরা, এই পড়ার আদেশ কি শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন? সবাইকে, কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে সবাইকে কি করতে হবে? কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর-নারী সবার জন্য কি করতে হবে? জ্ঞান অর্জন করা ফরজ। হ্যাঁ, যেটা আমরা অনেকে ভুল করি সেটা হচ্ছে পড়ার সাথে, সাথে ফতোয়া দেই। এটা করা যাবে না। আপনি বাংলা অনুবাদ পড়লেন, হাদিস পড়লেন বা সাথে, সাথে বলে দিলেন, বুখারীতে এই হাদিসটা পাইছি, এটা ব্যাখ্যা হচ্ছে এটা। এটা করা যাবে না। আপনি আলেমের কাছে যান, শিখেন, বুঝেন, তারপরে সঠিকটা বুঝার পরে আপনি বলেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যদি আপনি পড়ার সাথে, সাথেই মনে করেন, আমার তো সব জানা হয়ে গেছে, এখন আমি বড় আলেমদের মতন ফতোয়া দিব, তাহলে সেটা আরো বেশি ফিতনা ছড়াবে, বিভ্রান্তি ছড়াবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন জানার এবং মানার তৌফিক দান করুন। আমিন। এবং একে অপরের প্রতি রাগ, বিদ্বেষ, ক্ষোভ, মিথ্যা অপবাদ দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة في الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما সর্বশেষ একটা আবেদন, ২ টা আবেদন। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এখানে হিফজখানা আছে, মাদ্রাসা চলছে, এই মসজিদ বড় হচ্ছে, অনেক বড় প্রজেক্ট নেওয়া হয়েছে। আপনারা সকলেই যথাসাধ্য দান করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনাদের ইনভেস্ট। আপনি যদি মসজিদে ৳১ দান করেন, এটার ইনভেস্ট ১০ গুণ, ১০০০ গুণ, লাখো কোটি গুণ হিসেবে আল্লাহ তাআলা আপনাকে ফেরত দিবেন। অতএব আপনি যদি মসজিদে, মাদ্রাসায় যেখানে কোরআন এবং সহিহ হাদিস প্রতিষ্ঠিত হচ্ছে, যেখানে ছোট, ছোট বাচ্চারা কোরআন পড়ে, এইখানে যদি আপনি ৳১ দেন, ৳৫ দেন, ৳৫০০, ৳১,০০০ আপনার সাধ্য অনুযায়ী দান করেন, এটা কিন্তু আপনি অন্যের কোনো উপকার করলেন না। এটা কার উপকার করলেন? আপনার নিজের উপকার করলেন। আমি যদি ৳১০০ কোনো মসজিদে দান করি, তাহলে আমি কার উপকার করলাম? আমি আমার উপকার করলাম। আমি আল্লাহরও উপকার করলাম না, আমি মসজিদেরও উপকার করলাম না। মসজিদ কিন্তু আমি দান না করলে আরেকজন দান করবে। কাও না কাউকে দিয়ে আল্লাহ তাআলা চালাবেন। কিন্তু আপনার আমাকে কি করতে হবে? আমি যেন সবার আগে এই সুযোগটা নিতে পারি। আমি যেন সবার আগে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কি করতে পারি? সহযোগিতা করে নিজের নেকি, নিজের অ্যাকাউন্টে যেন নেকির পাল্লাটা আমি কি করতে পারি? ভারী করতে পারি। অতএব আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবেন। আপনারা যে যেভাবে পারবেন দানের হাত প্রসারিত রাখবেন এবং এটা চলমান রাখবেন। আরেকটা আবেদন, সেটা হচ্ছে এখানে হেফজখানা, হেফজ শাখা আছে। আপনাদের বাচ্চাদেরকে পড়াবেন ইনশাআল্লাহ। আপনার বাচ্চা যতদিন কোরআন পড়তে থাকবে, ততদিন আপনার নেকি হতে থাকবে। আপনার বাচ্চা যদি দিনে ৮ ঘন্টা, ১০ ঘন্টা কোরআন পড়ে, আপনি বাজারে আছেন, মাঠে আছেন, ঘাটে আছেন, বিভিন্ন কাজে ব্যস্ত। আপনার সন্তানকে আপনি হেফজখানায় দেওয়ার কারণে আপনারও আমলনামায় কি হচ্ছে? আপনার সন্তান যে মাদ্রাসায় পড়াশোনা করতেছে, এর একটা নেকি কি হবে? আপনার আমলনামায় কি হবে? যোগ হবে। মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কেউ যদি ফালাহু মিসলু আজরি ফাইলিহি, আপনি যদি কাউকে কোন পথ দেখান ভালো কাজের জন্য,
যে ওই ব্যক্তিটা যতক্ষণ ভালো কাজ করবে, আপনি তাকে পথ দেখানোর কারণে কি হবে? আপনিও কি পাবেন? নেকি পেতে থাকবেন। আরেকটা অনুরোধ করব সেটা হচ্ছে, যেটা হাদিসে স্পষ্ট বলা আছে, সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন আজানের আগে আসার। জুমার সালাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সপ্তাহে মাত্র ১ দিন আমরা পাই। আমরা জীবনে কয় বছর বাঁচবো? ৫০, ৬০, ৭০, খুব কম সময়। এইটুকু সময়ের ভিতরে আমরা যদি বিনা খরচে, বিনা কষ্টে যদি একটু বেশি সওয়াব পাওয়ার সুযোগ পাই, তাহলে এটা হেলায় ফেলায় হারানোটা আমাদের জন্য বোকামি হবে না? অবশ্যই বোকামি হবে। আপনারা আযান দেওয়ার আগে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমরা সবাই জানি। যে আগে আসবে উট কুরবানির নেকি পাবে, গরু কুরবানির নেকি পাবে, এভাবে করে ধারাবাহিকভাবে যে যত পরে আসবে সে তত কম নেকি পাবে, এবং সর্বশেষ কি হয়? খুতবা যখন শুরু হয় ফেরেশতা তখন খাতা বন্ধ করে দেয়। এরপরে আপনি আসলেন। এখন খুতবা চলছে। ফেরেশতা লেখা খাতা বন্ধ করে দিয়েছে। এখন আপনি বসে শুনলেন, ফেরেশতা কিন্তু আপনার এই নেকিটা লিখলো না। এজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা আগেভাগে আসবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বরকত দিবেন, এবং আপনার আমার কর্মকাণ্ডে আমরা যত বেশি তাকওয়াবান হব, পরহেজগার হব, তত বেশি আমাদের কর্মকাণ্ডের দ্বারা আরো বেশি কি হবে? আলো ছড়াবে, নূর ছড়াবে, মানুষের প্রতি ইসলাম গ্রহণ করা, সহিহ হাদিস পালন করার প্রতি মানুষের আগ্রহ তৈরি হবে। কিন্তু আপনি আমি নিজে যদি আমল না করি, তাহলে কিন্তু কখনোই এটা হবে না। আমি ঠিকমতো নামাজ পড়ি না, আর আরেকজনকে বলছি সহিহ হাদিস মানো, তাহলে এটা ফলপ্রসূ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।